আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কাজটা কিভাবে করি। আগামী 22 অক্টোবর পরবর্তী শুনানির জন্য তারিখ রেখেছেন আদালত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি খুবই অভিভূত। আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। আমি আসলে এটা কল্পনা করিনি। আমি এমনিতেই একটা পোস্ট দিয়েছিলাম যে একটা মোবাইলই যথেষ্ট, সেই মোবাইল দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। সেটা আমি আমার নিজের বাস্তব জীবন দিয়ে বলেছি এবং আহ্বান জানিয়েছি যে সাধারণ মানুষ, বিশেষ করে গণমাধ্যম কর্মী, তারাও যাতে চলে আসে। এটা এমন একটা মাধ্যম, সব শ্রেণী পেশার মানুষ অংশ নিতে পারে। এবং খেয়াল করবেন, আমি বলেছি যে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করছে তারা কিন্তু সাংবাদিক, জাতীয় টেলিভিশনে বা গণমাধ্যমে ছিল এমন কিন্তু না। তারা সাবজেক্টটা বুঝেছে এবং ভালো করছে। তারা মোবাইলের সামনে সাবলীলভাবে কথা বলতে পারছে, একটা জিনিস বুঝিয়ে বলতে পারছে। এটা প্র্যাকটিসের ব্যাপার, আপনিও পারবেন। এবং অনেকেই যদি এগিয়ে আসে তাহলে যেটা সুবিধা হবে, আপনি মনে করেন যে আপনার নিশ্চয়ই আয় ইনকাম কম, অথবা আপনি একেবারেই বেকার, কোথাও চাকরি বাকরি পাচ্ছেন না, ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। এটা একটা উন্মুক্ত মাধ্যম। কিছু টিপস, কিছু টেকনিক্যাল বিষয় জানলেই আপনি সহজেই ইনকাম করতে পারেন। যেমন আমি কিন্তু বললাম তো, আমি কোনো পণ্ডিত ব্যক্তি না, খুব আপনাদের মতন সাধারণ মানুষ। হ্যাঁ, বলতে পারেন আমি অনেকদিন গণমাধ্যমে কাজ করেছি, কিন্তু আমি ছাড়াও তো অন্যরাও কাজ করেনি, তো তারা পারছে কি করে? তারা আমার চেয়েও তো ভালো করছে। তো আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনি যদি চ্যালেঞ্জ হিসেবে নেন। আর এইটা কোনো বেশি বিনিয়োগের কোনো বিষয় না। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কাজটা কিভাবে করি। তার আগে একটু বলি যে আমি কালকে যে ভিডিওটা করেছিলাম যে ফেসবুক ও ইউটিউব থেকে কিভাবে লাখ লাখ টাকা আয় করা যায়, প্রথম পর্ব। তো প্রথমে যেহেতু আমি একটা পোস্ট দিয়েছিলাম, এবার ভিডিও আকারে আমি কথা বলেছি। তো সেখানেও দেখি আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে 23 ঘন্টায় ভিউ হয়েছে 3,09,000, 1,000 শেয়ার হয়েছে, তারপরে 270 কমেন্ট এবং 10,000 লাইক। তার মানে অনেকের আগ্রহ, বলা যায় এটা একটা ভাইরাল হয়েছে। তো ভালো, আমি এটাকে স্বাগত জানাচ্ছি। এবং আমি চাই যারা বেকার আছেন এবং বিশেষ করে যারা উদ্যমী, যে কোনো বয়সের, আমি বলবো না যে শুধু তরুণদের জন্য, এটা সব বয়সের জন্য, এবং যারা নিয়মিতভাবে বিভিন্ন পেশায় আছেন, ব্যবসা বাণিজ্য বা অন্য চাকরি বাকরি করছেন, তারা পার্ট টাইম হিসেবে কিন্তু এটাতে ঢুকতে পারেন। ঢুকলে আপনার খুব সহজে আয় হবে। আচ্ছা, এখন আমি এই পর্বে যেটা মূলত দেখাতে চাই যে আমি কিভাবে কাজ করি। যেমন দেখেন, প্রথম একটা ভিডিও দেখেন। অর্থাৎ যখন নাকি তদন্ত হবে, বাসায় বসে আমার বেডরুমের মধ্যে একটা টেবিলের সামনে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে মোবাইলটা আটকানো আছে, তার পেছনে আছে রিং লাইট, একটা আলো দেওয়ার জন্য। আর পিছনে যে গ্রিন কাপড়টা, এটা হলো ভার্চুয়াল সেট বানানোর জন্য। অর্থাৎ এই সেটটা থাকলে যখন আমি ভিডিওটা আমার ভিডিও এডিটরের কাছে পাঠাচ্ছি, তখন সে কিন্তু নানা রকমের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছে। এটা আপনি কম্পিউটার বা ল্যাপটপে আপনি নিজেও পারবেন, যদি একটু টেকনিক্যাল বিষয়টা আপনি জানেন এবং বোঝেন বা শিখে নেন খুব দ্রুত। এটার জন্য বললাম তো, পণ্ডিত হওয়ার দরকার নেই। যে কোনো কম্পিউটার অপারেটর বা যারা আইটিতে আছে, কম্পিউটার নিয়ে যারা ঘাটাঘাটি করে, বিভিন্ন অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো নিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, এখন আসি যে আমি কিভাবে কাজটা করি। সেটা তো দেখলেন, এই যে বাসায় বসে এই কাজগুলো করছি। এমনকি আমি ধরেন বিদেশে যখন যাই, কোনো এয়ারপোর্টে বসে থাকি, এয়ারপোর্টে বসেও কিন্তু যখন দেখি যে কোনো নিউজ আসলো, সাথে সাথে কিন্তু আমি সেই বিষয়ের উপরে কথা বলতে শুরু করি। এবং আশেপাশের লোকজন কি আছে না আছে, আমি এটা কিন্তু কেয়ার করি না, আমি আমার মতন কাজ করি। তারপরে আমি কোনো রেস্টুরেন্টে গেলাম, সেখানেও কিন্তু আমি একইভাবে, সেখানেও আমি কথা বলছি। এমনকি আমি হোটেলে, বিদেশে গেলে যে হোটেলে থাকছি, হোটেল রুমে বসেও কিন্তু আমি কাজগুলো করছি। সেই জন্য আমি কি করি, সেই জন্য দেখেন, এই যে আমার সাথে একটা ব্যাগ আছে, ছোট্ট একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে কি আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই। এই ব্যাগের মধ্যে আছে একটা স্ট্যান্ড আছে, এই দেখেন একটা স্ট্যান্ড। এটা খুবই কম দাম, 500-600 থেকে শুরু করে 700-800-1000 সর্বোচ্চ।
এই স্ট্যান্ডটা সাথে আমি কি করি, আরেকটা মানে শুধু ক্যামেরা হিসেবে ইউজ করি আরেকটা মোবাইল। একটা মোবাইল আমি ফোন হিসেবে ব্যবহার করি, আপনি দরকার ওই ওই ফোনটাকেই ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। আমি একটাতে ভিডিও করি আর একটা মোবাইলে বিভিন্ন পত্রিকাগুলো আমি দেখি আর সেটা নিয়ে কথা বলি। দেখেন এই যে মোবাইল, এটা এখানে আপনি এখানে আটকালেন, তারপরে মাইক্রোফোন দেখেন এখানে এখানে একটা আছে। আমি যেহেতু নিজে কথা বলি, অনেক সময় আরও একটা এক্সট্রা থাকে যদি আপনি কারো সাক্ষাৎকার নিতে যান। তো এটা কি করি, এই যে দেখেন এটা এটা এই এই ঢুকালাম আর এটা অন হয়ে গেল, দেখেন অন হয়ে গেল। এখন আপনি কথা বললে আপনি এটা একদম ক্যামেরার মতন কর্ডলেস মাইক্রোফোন, আপনি কথা বলছেন, বাইরের সাউন্ডটা আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি মোটামুটি একটা দূরত্বে আপনি কথা বলতে পারেন। আর আমি যেহেতু অধিকাংশ সময় সংবাদ বিশ্লেষণ করি, সুতরাং আমার তো কাছাকাছি থাকে এবং নিরিবিলি জায়গাটা আমি বেছে নিই, এবং একই সঙ্গে এটা যখন ব্যবহার করি তখন সাউন্ডটা অনেক বেশি পরিষ্কার হয়। এই হচ্ছে এই জন্য আমার সবসময় এটা থাকে। এবং আমি বাসায় যেটা করি, বাসার এটা দেখলেন, বাইরে যখন থাকি তখন এই যে এটা করে আমি যে কোনো জায়গায় ব্যাকের থেকে বের করে আমি বসে পড়ে আমি কথা বলা শুরু করি। এবং সেই ক্ষেত্রে যেটা হলো, আমি আশেপাশে কে কি দেখলো না দেখলো, কি মনে করলো না, এইসব লজ্জা সরব করি না, আমি বলতে থাকি। এই যে দেখেন আমার হাতে যে আরেকটা মোবাইল আছে, এই মোবাইলে এই যে প্রথম আলো আছে, তারপরে কি আছে, সমকাল, মানব জমিন, কালবেলা, তারপরে মানে বণিক বার্তা, আজকের পত্রিকা, যতগুলো মানে মোটামুটি বাংলাদেশের মানে দৈনিকের অনলাইন ভার্সন আছে সবগুলোই কিন্তু আমি এখানে নিয়ে রাখি। আজকের পত্রিকা সহ সবগুলো আমি দেখি, ক্রস চেক করি, ওইটার উপর ভিত্তি করে যেই নিউজগুলো আসছে সেই নিউজটাকে আমি একটু বিশ্লেষণ করি। আচ্ছা তাহলে কি করি আমি, নিউজটা অনেকে মানুষ জানতে চায়, আচ্ছা এই নিউজটার আগে পিছে কি আছে, আমি সেই আগে পিছে যেহেতু নিউজের মধ্যে থাকি, আমি ফলো আপগুলো বলি, আগে কি ঘটেছিল, সামনে কি ঘটতে পারে, প্রেডিকশনটা করি আর বিশ্লেষণটা করি যে এটার ফলে কি হতে পারে, সেগুলো ছোট ছোট করে বিশ্লেষণ আনি আর চেষ্টা করি গুরুত্বপূর্ণ সব খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসে এবং সেই সাথে ছোট ছোট বিশ্লেষণ করে। এবং 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের বেশি আমি করি না, যেহেতু আমি অনেকগুলো কন্টেন্ট করি, মানুষ যাতে বিরক্ত না হয়। এই কাজটা আমি আমার সাবজেক্ট দিয়ে করি। আবারও বলি, আপনি রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, বাণিজ্যিক বিষয়, নানান সাবজেক্টগুলো আপনি বেছে নেন, তার উপরে অনেস্ট থাকেন এবং আপনি একটু জানেন শোনেন এবং কথা বলেন। শুধু অর্থ উপার্জন এটা লক্ষ্য হতে পারে না, অর্থ উপার্জন আসবে আপনার, কিন্তু পাশাপাশি চিন্তা করবেন আপনি কাজটা করছেন মানুষের জন্য, মানুষকে ইনফর্ম করছেন, মানুষকে এডুকেট করছেন, তাদেরকে ইনফরমেশনটা দেবেন, তাদেরকে শিক্ষিত করে তুলবেন। আপনি কিন্তু গালাগালি করবেন না, অসম্মান করবেন না, ভদ্রভাবে কথা বলবেন, সম্মানের সাথে কথা বলবেন, সমালোচনাটাও যাতে মানে সুন্দর হয়, গ্রহণযোগ্যভাবে হয়, নির্মোহভাবে আপনি কথা বলেন এবং যেটা উচিত কথা সেটা আপনাকে বলতে হবে। যেমন আমি যেটা মনে করি উচিত সেটা আমি কিন্তু বলি। এ কারণে এখন অনেকে মনে করে যে আমি কি বিএনপি, আমি কি সরকারের সমালোচনা করি। দেখেন মানে আমার লক্ষ্যটা কি, আমি মূলত কি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মুক্ত চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়গুলো আমি বিশ্বাস করি। এই বিষয়গুলো যেখানেই বাধাগ্রস্ত হবে সেখানে আমি কথা বলবো। তো যখনই কথা বলতে যাব তখন তো আমার বিপক্ষে বিরোধী দল বা অন্যান্য দল যারা ক্ষমতায় নেই তারা তো আসবে না, আসবে হচ্ছে ক্ষমতাসীনরা। তো আমি বলবো, বললে তারা যদি আমার কথা থেকে যদি তারা মনে করে যে না এটা কারেকশন হওয়া দরকার, সেটা মানুষের জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। তো সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, বিএনপি ক্ষমতায় থাকলো, নাকি জাতীয় পার্টি ক্ষমতায় থাকলো, আমার সেটা দেখার দরকার নেই। কারণ আমি হচ্ছে দলের বাইরে, আমি সাংবাদিক হিসাবে আমার কাজ হলো নির্মোহভাবে কথা বলে যাওয়া, যাতে গণতন্ত্রের পক্ষে আমার কণ্ঠটা ধ্বনিত হয়, মানবাধিকারের পক্ষে কণ্ঠটা ধ্বনিত হয়, মানুষের অধিকারের পক্ষে কণ্ঠটা ধ্বনিত হয় এবং মানুষ যেটা চায় সেটা যাতে আমি বলতে পারি। বলার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা, মানুষকে উজ্জীবিত করা,
এবং সরকারকেও একটু চাপের মধ্যে ফেলা, এবং সরকারও যাতে সেই চাপটা নিয়ে যাতে কারেকশনগুলো করা। আমার কোনো সরকার পতন ঘটানো, সরকার ফেলে দেয়া, এই কাজগুলো আমার না। দর্শক, আমি সকাল থেকে রাত পর্যন্ত নানা মাধ্যম দেখি, শুধু পত্রিকা না। দেখেছেন নিশ্চয়ই আমার রুমটার যখন ভিডিওতে পাশেই আমার একটা টেলিভিশন আছে, সেটা চলতেই থাকে। আমি স্ক্রলগুলো খেয়াল করি, কখন কোন নিউজটা আসলো, আপডেট নিউজটা যেটা আসলো সেটা দিয়ে আমি কথা বলি। যেহেতু আমি আগে পিছে ঘটনাগুলো আমি ফলো করি, সুতরাং আমি সহজে বলতে পারি। আর সহজভাবে আমি বলি, কোনো কঠিন পাণ্ডিত্য নিয়ে কথা বলার চেষ্টা করি না, আমার সেই পাণ্ডিত্য নেই। আমি যেটা মনে করি সেটা সহজভাবে বলি। দর্শক, এই হচ্ছে আমার কাজ। আর বাকি টেকনিক্যাল অন্যান্য দিকগুলো নিয়ে দর্শক আমি আবার আপনাদের সামনে আসবো, কেননা আমি মনে করি যে আপনারা আসেন, এই মিডিয়াতে আসলে শুধু পয়সা উপার্জন হবে না, একই সঙ্গে আপনি কিন্তু সমাজকে কন্ট্রিবিউট করতে পারবেন এবং পরিশীলিত করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াতে অনেক দুর্নাম আছে, অনেক খারাপ মানুষ আছে যারা সমাজকে কলুষিত করছে, সমাজে খারাপ মেসেজ দিচ্ছে। সেই জায়গায় এসে আপনি যদি ভালো মেসেজ দেন, বিভিন্ন বিষয়ে যদি গুছিয়ে কথা বলেন, মানুষকে এডুকেট করেন, তাহলে মানুষ সাড়া দেবে, তাতে আপনার পয়সাও আসবে, আপনি সমাজে কন্ট্রিবিউটও করতে পারেন। সুতরাং যত বেশি সচেতন শিক্ষিত মানুষরা এগিয়ে আসবে, তত বেশি আমি মনে করি সোশ্যাল মিডিয়াটা পরিশুদ্ধ হবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবে এবং সমাজে আপনি যে কন্ট্রিবিউশন করছেন সেটাও প্রমাণিত হবে। দর্শক, আজকে থাকলো, আমি আবারও আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।